আচ্ছা, কখনো কি শুনেছেন বিদেশ যাওয়ার জন্য কোনো খরচই লাগবে না? আপনি ঠিকই শুনেছেন। সম্প্রতি মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার পর আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে সম্পূর্ণ বিনা খরচে প্রায় 10,000 কর্মী নেবে মালয়েশিয়া। কিন্তু একদিকে যেমন সুখবর আসছে, অন্যদিকে সিন্ডিকেট বিতর্ক, এজেন্সি নিয়ে নানা অভিযোগ আর অবৈধ পথে বিদেশ যাওয়ার ভয়ঙ্কর সব চিত্র সামনে আসছে। তো ঠিক এই মুহূর্তে মালয়েশিয়া শ্রম বাজারের পরিস্থিতি আসলে কি? বিনা খরচে যাওয়ার এই সুযোগটা কিভাবে কাজ করবে? চলুন পুরো গল্পটা আজ খুব সহজ করে জেনে নেওয়া যাক। গত মঙ্গলবার সুনামগঞ্জে এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক দারুণ আশার বাণী শোনান। তিনি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে মালয়েশিয়া সরকার বিনা খরচে 10,000 দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে শর্ত একটাই, শুধু যাওয়ার ইচ্ছা থাকলেই হবে না, কর্মীদের অবশ্যই ভাষা ও কাজের দক্ষ হয়ে যেতে হবে। মন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় ভাষা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে আমাদের যুবকরা ইংরেজি, আরবি, জাপানি বা কোরিয়ান ভাষার মতো মালয়েশিয়ান ভাষা বা কাজের দক্ষতা অর্জন করে একদম প্রস্তুত হয়ে বিদেশ যেতে পারে। কিন্তু এত কিছুর পরও একটা বড় প্রশ্ন থেকেই যায়। অতীতে মালয়েশিয়ার বাজার নিয়ে কম জল ঘোলা হয়নি। নানা দুর্নীতি, অনিয়ম আর সিন্ডিকেটের চক্রে পড়ে এর আগে 2024 সালের জুনে বন্ধ হয়ে গিয়েছিল মালয়েশিয়ার শ্রম বাজার। সম্প্রতি মালয়েশিয়া সরকার কর্মী পাঠানোর জন্য নির্দিষ্ট কিছু রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করার পর থেকেই শুরু হয়েছে নতুন বিতর্ক। জনশক্তি রপ্তানিকারক ও বায়রার সাবেক নেতারা অভিযোগ তুলেছেন যে এই তালিকার পেছনেও পুরনো সেই প্রভাবশালী সিন্ডিকেটের হাত রয়েছে, যাদের অনেকেই ডামি এজেন্সি হিসেবে কাজ করছে। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী এই সিন্ডিকেটের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, দুই দেশের সরকার স্বচ্ছতার সঙ্গেই কাজ করছে। এখানে কোনো গোপনীয়তা বা সিন্ডিকেট থাকবে না, নিয়ম মেনে সবাই কাজের সুযোগ পাবে। এরই মধ্যে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি কর্মী নিয়োগের জন্য একটি নতুন নির্দেশনা বা গাইডলাইন জারি করেছে। একেই বাংলাদেশের সরকার বাজার খোলার বড় একটা ইঙ্গিত হিসেবে দেখছে। নতুন এই নিয়ম অনুযায়ী একজন কর্মীকে মালয়েশিয়ায় পৌঁছাতে মোট 8টি ধাপ পার হতে হবে। এক, প্রথমে নিয়োগকর্তাকে কর্মী চেয়ে কোটার আবেদন করতে হবে এবং শূন্য পদের বিজ্ঞপ্তি দিতে হবে। দুই, ওয়ান স্টপ সেন্টারে কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকারের পর কোটা অনুমোদন হবে। তিন, এরপর লেভি বা সরকারি ফি পরিশোধ করতে হবে। চার, শর্ত সাপেক্ষ অনুমোদনপত্র সংগ্রহ করতে হবে। পাঁচ, নিজ দেশের মালয়েশিয়ান দূতাবাস বা মিশনের আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। ছয়, অনুমোদিত রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ ও পাঠানোর ব্যবস্থা করতে হবে। সাত, ভিসা উইথ রেফারেন্স সংগ্রহ করতে হবে। আট, এবং সবশেষ মালয়েশিয়ায় সফল প্রবেশ। এই 8টি ধাপের প্রক্রিয়াটি সম্পন্ন করতে মালয়েশিয়ার সরকারের FWCMS পোর্টাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একদিকে যখন মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সুসংবাদ আসছে, ঠিক অন্যদিকে লিবিয়া বা সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার মর্মান্তিক চিত্র আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সুনামগঞ্জের অনেক যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে মন্ত্রী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। তিনি আগামী 7 দিনের মধ্যে দালালদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনার এবং বিদেশে থাকা দালালদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কড়া নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মসজিদ, মন্দির বা সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে অবৈধ যাত্রার ভয়াবহতা নিয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন, একদিকে মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী যাওয়ার দারুণ একটা সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে দালাল ও সিন্ডিকেটের কালো ছায়া থেকে শ্রম বাজারকে সম্পূর্ণ মুক্ত রাখার এক কঠিন লড়াই চলছে। সরকার ও প্রশাসন যদি শেষ পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখতে পারে, তবে আমাদের যুবকদের বিদেশ যাত্রা সত্যি নিরাপদ ও লাভজনক হয়ে উঠবে। আজ এ পর্যন্তই। মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে আপনার কি মনে হয়, কমেন্ট করে জানিয়ে দিন।